প্রথমেই সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে। অপরদিকে বাংলার নায়ক, ভারতবর্ষের নায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের এই যে সরস্বতী পুজো বা আমাদের এই নেতাজিকে স্মরণ করা, এটা আমাদের ঐতিহ্যে, আমাদের রক্তে। কিন্তু যারা নেতাজি সম্পর্কে জানে না, যারা নেতাজির বাংলাকে বুঝতে চায় না, যারা নেতাজির আইএনের যে আদর্শ, হিন্দু মুসলিম শিখ সাঁই সবাইকে নিয়ে যে ভারত, সেই যে আদর্শ যারা জানে না, তারা স্বাভাবিক নেতাজিকে সেই সম্মান কোনোদিন দিতে পারেনি। এক, দুই, নেতাজি নিজে বলেছিলেন যে ওই আরএসএস এর মতন বেশ ধরে যে হিন্দুরা আসবে তাদের কথায় আপনারা ভুলবেন না, এই জাতীয় কথা নেতাজি নিজে বলে গিয়েছিলেন। আর সেই দিনেই আজকে সকল সরস্বতী পূজা, যেটা বিদ্যার দেবী, যেটা বাগ দেবী, যে যেখানে ভালো ভাষার কথা বলা হয়, ভালো সংস্কৃতির কথা বলা হয়, সেটা বিজেপির নেই। ফলে আজকে বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তার জন্যই কি নেতাজির বংশধরকে লিঙ্কেজ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অনেক স্পষ্ট? এদের তো লিঙ্কেজ নিজেরই নেই। শিশির অধিকারী, শিশির কুমার অধিকারী, কই তাকে তো ডাকলো না। ফলে এরা এসআইআর এর কনটেক্সটে যেভাবে টার্গেট বেঁধে দিচ্ছে, আর সেই টার্গেটকে কেন্দ্র করে ইসিআই কাজ করছে, স্বাভাবিকভাবেই খুব পরিষ্কার, যখন নেতাজি মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন, সরস্বতী যাকে আমরা শিক্ষার জন্য পুজো করি, সংস্কৃতির জন্য পুজো করি, দুটো ক্ষেত্রেই এদের মান চূড়ান্তভাবে নেমে গিয়েছে। সেই জন্য দেখবেন, যারা প্রকৃত প্রস্তাবে সেই সেই ধরনের বিজেপি করেছেন, যারা খানিক বাজপেয়ী ঘরানার বিজেপি করছেন, অশোক লাহিড়ীর মতন যারা নেতৃত্ব আছেন, তাদের মুখে এই ধরনের ভাষা পাবেন না। কিন্তু এই যারা এই ঘোষ, যারা হচ্ছে তোমার এই অধিকারী, এদের মুখের ভাষাগুলো শুনবেন, মেরে দেবো, পুঁতে দেবো, ব্যক্তি আক্রমণ, পিসি ভাইপো, বাজে বাজে কথা। মূল ইস্যুটা গুলো কোথায়? যে দুর্নীতি হয়েছে, ঠিক আছে, চলো দুর্নীতির বিরুদ্ধে এই প্রমাণ আছে, শাস্তি দেব, এটা একটা ইস্যু। মানুষের 100 টাকা, 100 দিনের কাজের টাকা দিচ্ছি না, চলো একদিন গিয়ে বলি, প্রধানমন্ত্রীকে চিঠি লিখি, রাজ্যপালকে চিঠি লিখি, কই সেবেলা তো লিখছো না। লিখছে সেবেলা, লিখছে যে মানুষের মাথার ছাদের টাকার কি হলো। এবং সেইখানেই পঞ্চায়েত মন্ত্রী, পঞ্চায়েত প্রতিমন্ত্রী যখন পার্লামেন্টে তার তথ্য দিচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে বাংলায় সব থেকে কম ভুয়ো জব কার্ড আছে, উত্তরপ্রদেশে বেশি আছে। তাহলে এরা নেতাজির যে মানুষের জন্য আন্দোলন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই যে ভাবনায় মানুষের উন্নতির যে চিন্তা, মানুষের স্বাধীনতার যে চিন্তা, সেখানেই তো একটা অর্থনৈতিক স্বাধীনতার জন্য মানরেগা হয়েছিল, সেই মানরেগার নাম তুলে দিচ্ছে পর্যন্ত জিরামজি করছে। তাহলে আদর্শ বিচ্যুত দল একটা বর্তমানে, যারা শুধুমাত্র ক্ষমতার জন্য মানুষের সঙ্গে মানুষের বিভাজন করে, ধর্মের প্রোটেক্টরের নাম করে দেখো মণিকর্ণিকা ঘাট কিভাবে ভাঙছে, ধর্মের প্রোটেক্টরের নাম করে দেখো কিভাবে সাধুদের মাথায় চুল ধরে টানছে, ধর্মের প্রোটেক্টরের নাম করে কিভাবে দেখো হিন্দু এবং হিন্দুদের মধ্যে তপশিলি জাতি উপজাতির মধ্যে বিভাজন করছে। ফলে এরা মূলত একটা উচ্চ ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনার পোষণকারী, হিংসাত্মক রাজনৈতিক চিন্তার একটা দল হয়ে দাঁড়িয়েছে, যারা মানুষকে লাইনে দাঁড় করাবে, যারা মানুষকে ভয় দেখাবে, যারা মানুষকে ওই প্রেম করার, আজকেও তো তুমি বললে ভ্যালেন্টাইন ডে এর কথা, এই প্রেম করতে দেবে না, মানুষকে মানুষকে ভালোবাসতে দেবে না। ও কোথাও যদি দেখা যাচ্ছে প্রেম করছে মানুষ, তখন ওই ধরে বেঁধে তাদেরকে আলাদা করে দেবে, তাদের মুখে কালে লাগিয়ে দেবে, ওদের কি সব সেনা ফেনা আছে, কর্ণী সেনা কি সব বলে সেই সব করবে। আবার ওরা মানুষে মানুষে সমান্তরাল বিভাজন করে জাতের নামে, ধর্মের নামে, রঙের নামে, বর্ণের নামে, অর্থের নামে, গরিবের জন্য কোথায় ব্যবস্থাপনা, কোথায়? এই যে 10,000 টাকা করে না কত হাজার টাকা করে বিহার ফিহার মহারাষ্ট্র মহারাষ্ট্র দেবে বলেছিল, কোথায় সেগুলো? একদিন ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে যাও না, গেলেই বুঝবে উন্নয়নের নামে কিছু শ্রেণীকে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছে, বাজার দর থেকে 50 গুণ দামে সেই কন্ট্রাক্টের কাজ হচ্ছে, সেখান থেকে 40% করে নিচ্ছে, এরা এইভাবে ডাকাতি করছে, এইভাবে দুর্নীতিটা করছে। বাংলায় সরস্বতী পুজো নিয়ে বারবার তারা স্বর চড়িয়েছে যে বাংলায় বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, কিন্তু এবার খবর আসছে বিহারে সরস্বতী পুজো করার জন্য লাইসেন্স দরকার। বিহারে যেমন সরস্বতী পুজোর কথা বলছো, তেমনি বিহারে দুর্গা পুজোর সময় কি হয়েছিল সেটাও তোমরা ভুলে যাওনি। সেই দুর্গাপুজোর ভাসানে কিভাবে মানুষে মানুষে বিভাজন হয়েছিল এবং মারপিট হয়েছিল সেটা তোমরা ভুলে যাওনি। আর পশ্চিমবঙ্গে যে কলেজ নিয়ে বেশি সমস্যা হচ্ছে, সেই কলেজে তুমি মাথায় রাখবে একজন বিজেপির মুখপাত্র প্রিন্সিপাল ছিলেন, তার দায়িত্ব কি? ফলে সেই দায়িত্বটা তুমি নেবে না। কই এখন তো বিভিন্ন কলেজে করে ছাত্র সংসদ নেই, হই হই করে সমস্ত কলেজে 506টা মোট কলেজ আছে, 42টার উপর ইউনিভার্সিটি আছে, আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে,
10,000 থেকে 15,000 স্কুলস আছে, তাহলে সেখানে এত মানে হই হই করে সরস্বতী পুজো হচ্ছে। তুমি যাও না যে কোনো সাধারণ বাজারে, কত সরস্বতী পুজো বিক্রি হয়েছে, গতবারের থেকে বেশি সরস্বতী পুজো বিক্রি হয়েছে, সরস্বতী ঠাকুর বিক্রি হয়েছে, ফলে পুজোও বৃদ্ধি পেয়েছে, বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গ তো এই কালচার দীর্ঘদিন ধরে ছিল, আজকের নয়। এরা আজকে সেটাকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। জয় শ্রীরাম না বললে টোটোওয়ালাকে লাঠি দিয়ে পেটাচ্ছে, জয় শ্রীরাম না বললে চলন্ত ট্রেন থেকে ফেলে দিচ্ছে, জয় শ্রীরাম না বললে গরম জল ঢেলে দিচ্ছে, জুতো পেটাপ করছে, মব লিঞ্চিং করছে। আরে আমরা তো ছোটবেলা থেকে জয় সিয়ারাম শুনেছি, রাম রাম শুনেছি। আমাদের তো রামরাজাতলায় ভালোভাবে পুজো হয়, অসুবিধা তো কোনোদিন হয়নি। যখন জয় শ্রীরাম বলানোর জন্য তার পলিটিক্যাল ন্যারেটিভ সেট করছো, মানুষকে বাধ্য করছো এবং অন্য সংস্কৃতিগুলো ভুলিয়ে দিচ্ছ, সরস্বতী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো যেগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছো, মা দুর্গার 14 পুরুষ সম্পর্কে প্রশ্ন তুলছো, তখনই বোঝা যাচ্ছে তোমাদের রাজনৈতিক উদ্দেশ্য আসলে একটা উগ্রতাবাদী চিন্তাভাবনা, মানুষের বিভাজনের চিন্তাভাবনা, হিংসা ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা। এবং এই কারণেই বিহারেই তোমরা লাইসেন্স খোঁজার চেষ্টা করছো, মণিকর্ণিকা ঘাটও ভেঙে দিচ্ছ।